হয়েছে? ওই দেখো রূপা আন্টি অটো করে যাচ্ছে। কোথায়? ওই দেখো না ওদিকে। রূপা, রূপা, রূপা আন্টি দাঁড়াও। রূপা আন্টি, রূপা, রূপা, রূপা। থামাও, অটো থামাও। রূপা আন্টি, স্যার কেউ বোধহয় অটোটাকে থামাতে বলছেন স্যার। রূপা আন্টি অটোটা থামাও। স্টপ! দাদা, দাদা, শিবানী ম্যাডাম পিছনে। দাদা, অটোটা থামাতে বল না রে, একবার থামাতে বল। থামাও অটো। রূপা আন্টি ডাকছে আমাকে, একবার শুধু একটু রূপা, কথা বলে না। নেই। রূপা, দাদা গাড়ি থামাও। দাদা, রূপা না, দাদা তুমি কিন্তু গাড়ি থামাবে না একদম। তুমি চলো চলো। স্টপ! রূপা, ওরা বাড়ি নিয়ে যাবে, আবার অপমান করে তোকে পাঠাবে। এইসবের কি দরকার আছে বল? তোকে ভালো জায়গাতে কাজে নিয়ে যাচ্ছে, এদের সঙ্গে থাকার কি দরকার আছে? দাদা তুমি চলো তো, চলো চলো চলো। দাদা, দাদা আরে রূপা অটোটা তুই চুপ থামান করে দাদা। বস না, শোন না রূপা। আরে অটোটা থামান না, অটো থামান। দাদা অটোটা থামান। স্টপ! থামো। এই চলো 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 চলো, স্পিডে চলো। রূপা আন্টি, আরে তুমি চলো তো দাদা, চলো 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 চলো। আরে শিবানী ম্যাডাম গাড়ির ভেতরে আছে। রূপা তুই চুপচাপ বস না রে আরে রূপা। দাদা, অটো এই দাদা তুমি থামাও। তাড়াতাড়ি চলো, চলো তো। রূপা, দাদা চলো, অটো চলো, থামান চলো। না। দাদা একবার শুধু কথা বলতে চাই। দাদা রূপা আন্টি, স্টপ! স্টপ! চলো চলো চলো, তুমি জোরে চলো, জোরে চলো। দাদা, কোন দিকে গেল? কোথায় গেল সত্যি তো? অটো চোখের সামনে উধাও হয়ে গেল। কোন দিকে গেল ওরা? কোথাও দেখতে পাচ্ছি না। আমি রূপাকে এত করে ডাকলাম, আর রূপা আমাকে দেখার পরেও অটো থামালো না। কেন বলতো? আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম বলে মনে হচ্ছে ও এখনো রেগে আছে। রূপা আন্টি তোমার উপর রাগ করেনি। রূপা আন্টি তার দাদার উপর রাগ করেছে। তোর কোথায় যে গেল ওরা? দেখার পরেও আমি মিস করে গেলাম। ধ্যাৎ। কোন দিকে যেতে পারে? ফোনটা তোলো রূপা, কাম অন। পিক।
আয় আয়, নাও দাদা। কি চিন্তা করছিস তুই? আরে ওরা হয়তো কোথাও যাচ্ছিল, ওরা তোকে ডাকতে আসেনি। সময় হয়েছে, চল। আরে চল না। হ্যালো, বলুন বস। হ্যাঁ, এখানে সবাই এসে গেছে। হ্যাঁ ওকে স্যার, আসুন। নমস্কার। নমস্কার স্যার। টাকার ব্যবস্থা হয়ে গেছে তো? সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। বস পাসপোর্ট অফিসে গেছিলেন, ভিসা রেডি হয়ে গেছে। আজ রাত্রেবেলা ফ্লাইট আছে। ঠিক আছে তো, যান ভেতরে গিয়ে বসুন, বস ফোন করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। বস এখানে। ধুর, কোন দিকে গেল কিছু বুঝতেই পারছি না। এই দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। কেন? আগে ধরো না। তার মানে আমাদেরকে এইদিকে যেতে হবে। আচ্ছা পাজি, এরকম সময় এগুলো একটু বাড়াবাড়ি হচ্ছে না? যখন আমাদের কোন দিকে যেতে হবে জানিই না, তাহলে আমাদের তখন মনের কথাকেই ফলো করা উচিত। বাপরে বাপ, মনে ঋষিদের মতো কথা বলিস। ঠিক আছে, তুই যেখানে বলবি সেখানেই যাব। দেখা যাক ওদিকে গিয়ে পাওয়া যায় কিনা। দেখেছিস তো, সবকিছু রেডি করেছি আমি। তোর ফ্লাইটও রেডি আছে, কাজ রেডি আছে। কাল থেকে তোর জীবনটাই বদলে যাবে, তোর লেভেলটাই অন্য হবে। আমাদের বংশের মধ্যে তুই প্রথম এরোপ্লেনে চড়বি। বিদেশে গিয়ে কাজ করার মজাই আলাদা। আরে দুবাইয়ের টাকা দেখ না কি হয়। দাদা, লক্ষ টাকা রোজগার করলেও শিবানী ম্যাডামের বাড়ির মতন শান্তি আমি কোথাও পাবো না। আমি শুধুমাত্র তোর জন্যই যাচ্ছি। আমার কিন্তু দুবাইতে কাজ করতে যাওয়ার একটু ইচ্ছে নেই। এটাকে কাজের লোকের মনোভাব বলে। জেনারেশনের পর জেনারেশন একই লোকের বাড়িতে কাজ করা আমাদের রক্তে মিশে গেছে। একটা ভালো সুযোগ পেলেও তখন আর নিতে ইচ্ছে করে না। অন্য লোকের পায়ের তলায় পড়ে থাকতে ভালো লাগে। আমি যা বলছি তুই আজকে বুঝবি না, যখন তুই দুবাই গিয়ে কাজ করবি তখন এগুলো বুঝবি কি জন্য আমি এসব বলছি। ঠিক আছে, তুই এখানে বস, আমি একটু কাজ করে আসছি। ধরুন। সবাই এসে গেছে তো? হ্যাঁ স্যার, সবাই এখানে এসে গেছে। সবকিছু কালেকশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সব কালেক্ট করে নিয়েছি। ওকে, আপনাদের পাসপোর্ট ভিসা সব রেডি আছে, রাতেই ফ্লাইট, সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা রেডি আছি। স্যার, বাবু বলে একজন তার বোনকে নিয়ে এসেছে, আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ওদেরকে ভেতরে রাখো। চলো সবাই ভেতরে চলো।
সত্যি তো অফিসের ভেতর রূপার দাদাই তো, মানে রূপাও নিশ্চয়ই এখানেই আছে। দেখলে তো? দেখলাম সোনা, তুই সত্যি সুপার। কিন্তু এখন রূপা আন্টির সঙ্গে কথা বলি কি করে? আমি যদি বলি বাড়ি আসতে তাহলে কেউ আসবে? রূপা আন্টি ঠিক ফিরে আসবে মা, ওনার দাদাই হয়তো ওনাকে এখানে নিয়ে এসেছে। বিশেষ তাহলে রূপা আন্টিকে জিজ্ঞাসা করো। রূপা আন্টি কিন্তু তোমার উপর একটুও রেগে নেই। হ্যাঁ সোনা, তুই একদম ঠিকই বলেছিস, একবার ওর সঙ্গে কথা বলেই আসি। নমস্কার স্যার। নমস্কার বাবুদা। আমার বোনের কাজের কি হলো স্যার? আসুন, বাইরে কথা বলছি, আসুন। ওকে, আয় রূপা আয়। দাঁড়া দাঁড়া, এখানে বসুন। বসে বসুন। তারপরে বলুন দাদা। আমার বোন একটা বিশাল বড় লোকের বাড়িতে কাজ করতো স্যার। সব কাজই ভালোভাবে করতে পারে ও। কোথায় যেন দেখেছি ওকে, কোথায় হতে পারে? He's the man, Kailash, owner of Overseas Manpower Company. He sends ladies to Dubai for housemaid job, for which he charges 4 to 5 lakhs. And now it is revealed that he is a cheater. He sent ladies to Dubai without any proper document. Family members of victim got him while he was hiding in a hotel and handed him to the police. This incident took place in Kerala. He knows many languages and cheated in different parts of the country. He's the man, Kailash, owner of Overseas Manpower Company. He sends ladies to Dubai for housemaid job, for which he charges 4 to 5 lakhs. And now it is revealed that he is a cheater. He sent ladies to Dubai without any proper document. Family members of victim got him while he was hiding in a hotel and handed him to the police. This incident took place in Kerala. He knows many languages and cheated in different parts of the country. Oh my God! ও এখানে? ওর খুব সুনাম আছে স্যার, ভালো জায়গায় যেন কাজ পায় ও। চিন্তা করবেন না একদম। আপনার বোন দুবাইয়ে নামার পরে থেকেই আমি কে আর আমার ক্যাপাসিটি কি সেটা বুঝে যাবে। তারপরে আপনি দেখা করবেন আমার সাথে। কাজ? দুবাইতে কাজ করতে পাঠাচ্ছে? ওই কাজ রূপাকে দিয়ে করাবে? রূপা কি করি এখন? হ্যালো, পুলিশ স্টেশন? ওনার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলেছিলাম তার ব্যবস্থা হয়েছে তো? সব ব্যবস্থা হয়ে গেছে স্যার। ঠিক আছে, আসুন। আয় বোন। তোমাদের সবাইকে এখানে কে ডেকেছে? এখানে কিছু একটা ফ্রড হচ্ছে। এই যে তোমাকে অ্যারেস্ট করতেই এসেছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। এই তোকে আগে বলেছিলাম না, এখনো কাজগুলো বন্ধ করিসনি? এই মেয়েগুলোকে কোথায় পাঠাচ্ছিস? দুবাইতে কাজে পাঠাচ্ছিলাম স্যার। ম্যান পাওয়ার এজেন্সির লাইসেন্স আছে তোর? দেখা না স্যার। স্যার, এই ম্যাডাম না ফোন করলে কতগুলো মেয়ের জীবন নষ্ট করতিস তুই, ইডিয়েট।
এদের সবাইকে দুবাই পাঠাবে বলছিলে, তাই এদের কাছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে? সেটা কি জিনিস ম্যাডাম? আরে এ তো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে কি সেটাই জানে না। আর এর ভরসায় তোমরা দুবাই যাওয়ার জন্য রাজি হয়ে গেলে? তোমাদের সবার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? দেখো, এদের একদম বিশ্বাস করবে না। তোমাদের দুবাই পাঠিয়ে কাজ দেওয়ার নাম করে সবাইকে ঠকাবে এরা। খুব বড় ফ্রড এরা। তোমাদের দুবাই পাঠিয়ে কি কাজ দেবে কখনো ভেবে দেখেছো তোমরা? একটা হয় লোকের বাড়ির কাজ, অথবা দেহ ব্যবসার কাজ, যাতে তোমরা এই দেশে আর কোনোদিন না ফিরতে পারো সেইভাবে লক করে দেবে ওরা। দেখো, তোমাদের সবাইকে শিক্ষিত বলে মনে হচ্ছে। দেবী উমা ইন্ডাস্ট্রিজ এমজি রোডে আছে। কাল সকালে তোমরা সবাই সেখানে রেজিউমে সাবমিট করো। আমি তোমাদেরকে কাজ দেব। ইন্সপেক্টর, এই চল। আমাকে ক্ষমা করে দাও দিদি। তোমাকে ছেড়ে দুবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় ভুল হয়েছে দিদি। তুমি না আসলে আজ আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেত। রূপা, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, তোমার আমার কাছে নয়। আমি তোমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তা সত্ত্বেও তোমার মনে আমার প্রতি ভালোবাসা, সম্মান আজ অবধি আছে। এতে কিন্তু তোমার কোনো রকম ভুল ছিল না ছোটদি। এই সব বদমাইশি কিন্তু তান্ত্রিক করেছিল। একদিন না একদিন তুমি সত্যি জানতে পারবে। সেই জন্যই আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি আমি দিদি। তুমি যে আমাকে এসে একদিন ফিরিয়ে নিয়ে যাবে সেটা আমি একদম নিশ্চিত ছিলাম। তখন আমার দাদা আমাকে জোর করে দুবাইতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন বুঝতে পারছেন তো কত বড় একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলেন আপনি? আপনার টাকার চাহিদার জন্য আপনি রূপার জীবনটা কেন শেষ করতে যাচ্ছিলেন? আপনার সংসারের জন্য আপনি নিজে খাটুন, নিজে টাকা রোজগার করুন, যেটা আপনি কোনোদিন করেননি। আপনি শুধু নেশা করে নিজের সংসারটাকে শেষ করেছেন, আর এখন আপনি আপনার নিজের বোনের বলি দিচ্ছেন। আমি এটা বুঝতে পেরে গেছি ম্যাডাম, খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। এরপর থেকে আর করব না আমি। আপনি যদি ওই সময় না আসতেন, আমার বোনকে আমি আর পেতাম না ম্যাডাম। আপনি আমাদের খুব উপকার করলেন ম্যাডাম। এখন আপনার বদ অভ্যাসগুলো ত্যাগ করে কাজ করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি আপনি অন্য কোনো জায়গায় কাজ না পান, তাহলে আমার সঙ্গে এসে কথা বলুন, আমি আপনার কাজের ব্যবস্থা করে দেব। ঠিক আছে ম্যাডাম, আসছি। রূপা, আমি আসছি। ছোটদি, তোমার জন্য কফি বানিয়ে আনি? ঠিক আছে ছোটদি, আমি ব্যাগটা রেখে কফি নিয়ে আসছি। সোনা, বস। আগে দিদিকে কফি বানিয়ে দিতে হবে।
কি ব্যাপার, একটা চটি দেখা যাচ্ছে আর একটা চটি কোথায় গেল? ও, কুকুরে মুখে করে নিয়ে গেছে বোধহয়, না হলে অন্য কেউ নিয়ে গেছে।